জীবন এক বাহমান নদী, আর এই নদীর গতিপথ ভালো করতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল। আজ 13ই অক্টোবর 2025 সোমবার, পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 26শে আশ্বিন 1432 বঙ্গাব্দ। এটা আশ্বিন মাস চলছে। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় 5টা বেজে 40 মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবেন সন্ধেবেলা 5টা বেজে 17 মিনিটের দিকে। আজ চন্দ্রদেব উদিত হবেন সকালবেলায় 11টা বেজে 48 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলা 11টা বেজে 57 মিনিটে প্রায়। আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী তিথি। এটি দুপুরবেলায় 12টা বেজে 52 মিনিট পর্যন্ত বিদ্যমান। তারপরে অষ্টমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র, থাকতে চলেছে সকালবেলা 7টা বেজে 50 মিনিট পর্যন্ত। তারপরে জ্যেষ্ঠা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে আয়ুষ্মান যোগ, যেটা থাকতে চলেছে সন্ধেবেলায় 6টা বেজে 14 মিনিট পর্যন্ত। তারপরে সৌভাগ্য যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে গর্জকরণ, যেটি কিনা দুপুরবেলা 12টা বেজে 52 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে বণিজকরণ সূচনা হবে। আজকের বিশেষ শুভ সময় অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকালবেলায় 10টা বেজে 50 মিনিট থেকে দুপুরবেলায় 11টা বেজে 37 মিনিট পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন, তার ফলে আপনারা সেই কাজে ভালো সফলতা অর্জন করবেন। আজকের দিনের অমৃত যোগ সকালবেলায় 6টা বেজে 46 মিনিট থেকে সকাল 7টা বেজে 34 মিনিট পর্যন্ত থাকতে চলেছে এবং সকালে 10টা বেজে 54 মিনিট থেকে থাকবে দুপুরবেলায় 1টা বেজে 2 মিনিট পর্যন্ত। আজকের দিনের কিছু অশুভ সময়: রাহুকাল সকালবেলায় 7টা বেজে 6 মিনিট থেকে সকাল 8টা বেজে 34 মিনিট পর্যন্ত থাকবে। এই সময় সাধারণত শুভ কাজ করা থেকে আপনাদের বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকের দিনের যমগণ্ডকাল থাকতে চলেছে সকালবেলায় 9টা বেজে 59 মিনিট থেকে সকাল 11টা বেজে 27 মিনিট পর্যন্ত। সিংহ রাশি লিও, 13ই অক্টোবর 2025 সোমবার সিংহ রাশির জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন? আপনাদের রাশিপতি সূর্যগ্রহের অবস্থান আপনাকে শক্তি এবং ব্যক্তিত্বে উজ্জ্বল প্রদান করতে চলেছেন। আপনার ব্যক্তিগত বিষয়গুলো আপনার পক্ষেই থাকবে এবং আপনি আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারবেন। তবে কিছু গ্রহের প্রভাবে অর্থ এবং জীবিকা নিয়ে সামান্য সমস্যার সৃষ্টি হতে পারে। কেমন যাবে এই দিনটি আপনাদের জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে। আপনার ব্যক্তিগত সম্পর্কের উন্নতি ঘটবে এবং আপনি আপনার যথাযথ আচরণ দিয়ে অন্যদেরকে বিশেষভাবে প্রভাবিত করে তুলতে পারবেন। কর্ম এবং ব্যবসায় আপনাদের গতি আসতে চলেছে। নিজের ওপর ফোকাস রাখা কিন্তু আজ আপনাদের অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়াবে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসায়ী তাদের আজকের দিনটি অত্যন্ত শুভ, তবে সঞ্চয় কম হতে পারে। অংশীদারি ব্যবসায় খুব সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজনীয়, অন্যথায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। নতুন কোনো কাজের ব্যাপারে সংশয় না রেখে উচ্চপদস্থ কোনো ব্যক্তিদের সাথে আলোচনা করুন, এটাতে আপনারা বিশেষ কিন্তু লাভবান হতে চলেছেন। আজ আপনারা বিদেশের সাথে যারা যুক্ত আছেন আমদানি রপ্তানিতে, সেখান থেকে বিশেষভাবে লাভবান হতে চলেছেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের দায়িত্ব বৃদ্ধির কারণে সংসারে অবহেলা বা অশান্তি দেখা দিতে পারে, তাই চাকরির সাথে সাথে আপনারা পরিবারের দিকেও একটু মনোযোগ দিন। সময়ের ফাঁকে একটু রেস্ট নিন, এর ফলে আপনাদের দুদিকেই ব্যালেন্স থাকবে। নিজেদের কর্মক্ষমতা আজ আপনাদের প্রবল থাকতে চলেছে। উচ্চপদস্থ কর্মকর্তারা আপনাদের কাজের প্রতি যথেষ্ট সম্মান দেখাবেন, কারণ জানেন আপনার ডিসিপ্লিন লাইফ মেনটেন করতে ভালোবাসেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছোটদের পড়াশোনার ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভ, কারণ আপনারা খুব মনোযোগ সহকারে আজকের দিনে আপনাদের পড়াগুলো সম্পন্ন করতে পারবেন। যারা ভবিষ্যতে কোনো চাকরি অথবা কোনো গভর্নমেন্ট সার্ভিসের জন্য চিন্তা ভাবনা করছেন, তাহলে তারা আজ থেকে শুরু করতে পারেন। নিয়ম মাফিক যদি আপনারা পড়াশোনা করতে পারেন, তাহলে নিয়ম মাফিকই আপনারা সুন্দর করে রেজাল্টটাও পাবেন। আপনারা সেটা শুধু নিজেদের উপর বিশ্বাস রাখুন এবং নিজেদের কাজে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকুন।
আর্থিক অবস্থা কেমন? আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনাদের ভালো মন্দ মিশ্রিত হয়ে যাবে। আজকের দিনে আপনাদের শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে একটু চিন্তার সৃষ্টি হতে পারে। সন্তানদের ব্যাপারে বাড়তি খরচও হতে পারে। আজ আপনাদের বড় কোনো বিনিয়োগ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? প্রেমের সম্পর্ক খুবই ভালো থাকবে। আপনি সর্বত্র সম্পর্কে খুব ভালো রাখতে পারবেন। আপনাদের মধ্যে আজকের দিনে মেলবন্ধন বেশ ভালোই থাকবে। আপনারা আজকের দিনে কোথাও বাইরে আউটিংয়ে অথবা কোনো জায়গায় ডিনারে যেতে পারেন। এটি আপনাদের সম্পর্কের জন্য বিশেষ ইতিবাচক প্রভাব ফেলবে। পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পরিবারের সকলের সঙ্গে সদ্ব্যবহার আজ আপনাদের বজায় থাকবে। সুখে শান্তিতে আপনাদের পরিবারের মধ্যে ভালো সম্পর্কের সৃষ্টি হবে। আজ আপনারা একটা খুব সুন্দর মুহূর্তের সৃষ্টি করতে পারেন, কাউকে গিফট দিয়ে অথবা কোনো উপহার দিয়ে। এটি আপনাদের জন্য বিশেষভাবে লাভদায়ক হবে। আপনাদের স্বাস্থ্যের অবস্থা কেমন? আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন, যেমন এক্সারসাইজ অথবা কোনো হার্ডওয়ার্ক করতে পারেন। এটি আপনাদের স্বাস্থ্যের উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। আজকের দিনে আপনারা খাদ্যাভ্যাসে কোনো ফ্রুটসও রাখতে পারেন। এটি আপনাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হয়ে দাঁড়াবে। আপনারা সকালবেলায় আজকের দিনে স্নান করে কোনো ভালো শুভ কাজ করতে পারেন, যেটি আপনারা পছন্দ করেন। এটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে কমলা অথবা সোনালী। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন আপনাদের কর্মক্ষেত্রে, তাহলে সেই কর্মে সফলতা পাওয়ার চান্সেসটা বৃদ্ধি পেয়ে যায়। আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা 1 এবং 4। আজকের বিশেষ প্রতিকার, সকালে স্নান করে আপনারা সূর্যদেবকে প্রণাম করে সূর্যদেবকে জল অর্ঘ্য দিন এবং ওং সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করতে পারেন। এতে আপনাদের জীবনে আসা সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং আপনারা আপনাদের টার্গেটের দিকে সহজেই সফলতার সাথে এগিয়ে যেতে পারবেন। আজকের দিনে আপনারা কোনো গরিব দুঃখীকে খাদ্য অথবা বস্ত্র দান করতে পারেন। এটি আপনাদের জীবনে একটা ভালো প্রভাব ফেলতে চলেছে এবং আপনাদের সৌভাগ্যের বিস্তার ঘটাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনের উন্নতি ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান। আজ 13ই অক্টোবর 2025 সোমবার হলদিয়া এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 4:06 দিকে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 10:38 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকালবেলায় 3:54 দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলায় 10:29 নাগাদ। আজকের দিনে কলকাতা অঞ্চলের এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 4:29 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে দুপুরবেলায় 12:15 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকাল বেলায় 4:45 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 11:41 দিকে। বন্ধুরা, জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।